আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে সহজ পদ্ধতি আপনাদের সাথে গরুর ভুঁড়ি রান্না করা শেয়ার করব। এখানে গরুর ভুঁড়ি রান্না করতে যত উপকরণ লাগে সব কিছু আমি আগে থেকে রেডি করে নিয়েছি। এই জায়গায় জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, লং, এলাচ, তেজপাতা সব কিছুই আছে। আমি এক এক করে সব কিছু দিয়ে দিব। এখন দিয়ে দিলাম মশলা, এখন দিয়ে দিব পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। আমি যেইভাবে গরুর মাংস মাখিয়ে বসাই ওইভাবে বসানো। আমি এই জায়গায় দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি হাতে মেখিয়ে নেব। ভালো মতন হাত দিয়ে মেখিয়ে নিয়েছি। এখন আমি কষিয়ে নিব। আমি গরুর ভুঁড়িটা আগে 10 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। দেখেন কতগুলো পানি ছাড়ছে। আমি এই পানিতে ভালো মতন কষিয়ে নিব। চুলার আগুন হাইতে রেখেছি তখন পর্যন্ত। এখন মিডিয়ামে রাইখা আমি 1 ঘন্টার মতন এই জলেই কষানো। এই ভুঁড়িতে কোনো রকম কোনো পানি ব্যবহার করব না। আমি ভুঁড়ি থেকে যে পানি উঠছে ওই পানিতেই আমি সিদ্ধ করে নেব, এবার ভাজা ভাজা করে নেব। 1 ঘন্টা পরে আবার ফিরে আসলাম। দেখেন আমার বট রান্নাটা হয়ে গেছে। আমি ওখানে একবারে ভাজা ভাজা করে নেব। আমি কোনো রকমের কোনো পানি ব্যবহার করিনি। বট থেকে যে পানি বাড়াইছে ওই পানিতেই আমি মিডিয়াম আঁচে রেখে রেখে সিদ্ধ করে নিছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বট রান্নাটা হয়ে গেছে। দেখেন আমার বটটা কি সুন্দর মতন ভাজা ভাজা হয়েছে। আমার মতন একবার হলেও আপনারা হাতে মেখে বাসায় রান্না করার চেষ্টা করবেন। এক কথা বলতে গেলে গরুর মাংসের মতো মাখিয়ে আমি বসেছি। এটা খাইতে খুবই মজা লাগে। আজকের মতন ভিডিওটা এই জায়গায় শেষ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।